প্রিয় দেশবাসী, আমরা অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্য নয়, এখন আমরা সেনাবাহিনীতে রিজার্ভ ফোর্স হিসাবে নিয়োজিত আছি। আমাদের এই সেনাবাহিনী স্বাধীনতা যুদ্ধের পরে অত্যন্ত পরিশ্রম করে এই সশস্ত্র বাহিনী দেশে প্রতিষ্ঠিত হয়েছে। আমরা এই সশস্ত্র বাহিনী দেশ থেকে বিদেশে আমরা ইরানে কর্মরত ছিলাম। আমাদের অনেক ভাই ওখানে মারা গেছেন যুদ্ধের বিভিন্ন ভাবে অ্যাক্সিডেন্ট হয়ে। আমাদের এই দেশের জন্য আমরা হাজার হাজার লক্ষ কোটি টাকা আমরা এই দেশের জন্য রেমিটেন্স নিয়ে এসেছি। অদ্যাবধি এ পর্যন্ত আমাদের সশস্ত্র বাহিনীর সদস্য পার্বত্য চট্টগ্রামে অক্লান্ত পরিশ্রম করার পরেও সন্ত্রাসীর হাতে নির্মম ভাবে মৃত্যুবরণ করেছেন। আমরা এই দেশের স্বাধীনতা যুদ্ধের সর্বাধিনায়ক ছিলেন আমাদের এমএজি ওসমানী এবং আমাদের বীর শ্রেষ্ঠ অসংখ্য মুক্তিযুদ্ধে আমাদের এই অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্য করতে আছেন। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, আমাদের এই কৃতিত্বকে, আমাদের এই দেশের ত্যাগকে এই জাতি কখনো কেউ তুলে ধরেননি। আজ আমরা সজাগ এবং ইনশাআল্লাহ আমাদের সংগঠনের মাধ্যমে আমাদের দেশের সশস্ত্র বাহিনীর বিভিন্ন ধরনের কার্যকলাপ আমরা উঠে আনতেছি। প্রিয় ভাই, আমার আজকে আমি একটা কথা বললেই নয়, অত্যন্ত দুঃখের বিষয়, বাংলাদেশের সশস্ত্র বাহিনী, পুলিশ, আমরা যারা প্রশাসনিকভাবে কাজ করে এসেছি, আমরা অত্যন্ত পরিশ্রম করেছি। এখনো আমাদের দেশে পুলিশ, বিডিআর, আর্মি, নেভি, এয়ারফোর্স অক্লান্ত পরিশ্রম করে আসছেন। কিন্তু ইদানিং দেখা যাচ্ছে যে আমাদের বিরুদ্ধে, আমাদের সশস্ত্র বাহিনীর বিরুদ্ধে আমাদের ছাত্ররা কিছু অসঙ্গতিপূর্ণ না যারা অনেক কথাই বলেন, কটূক্তি করেন। আমরা অত্যন্ত সুস্পষ্ট ভাষা বলতে চাই, আপনারা এখনো ছাত্র, আপনারা আর্মিকে কুকুরের মতন কথা বলেন, তারপরে আর্মিকে এবং সশস্ত্র বাহিনীকে এবং প্রশাসনের লোককে অনেকভাবে এখন আঘাত করেন। এটা অত্যন্ত কাম্য নয়, এটা কারো বাপের সম্পত্তি নয়। আপনি একা 18 লোকের 18 কোটি জনগণের ভার নিতে পারেন না। আপনার কথা আপনি বলবেন, আপনি নিজস্ব ব্যাপারে বলবেন। 18 কোটি মানুষের ভার নিয়ে আপনি যখন কথা বলেন তখন মনে হয় এই দেশের সবকিছু আপনারাই করতেছেন। 71 সনের যুদ্ধের সময় সশস্ত্র বাহিনীর হাত ধরেই এই দেশের জনগণ যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন এবং এই সশস্ত্র বাহিনী প্রশিক্ষণের মাধ্যমে এই দেশের সাধারণ জনগণ যুদ্ধে অংশগ্রহণ করেছেন এবং যুদ্ধ করেছেন। আমরা এই দেশের বাসীকে জানাতে চাই, সশস্ত্র বাহিনীকে নিয়ে কেউ কটূক্তি করবেন না। এই বাহিনী কারো একার নয়, কোন দলের নয়। এই বাহিনী দেশের মানুষের, এই দেশের মানুষের বিরুদ্ধে আপনারা গুটি কয়েক পার্সেন্ট মানুষ দেশকে অবমানিত করার কথাবার্তা বলতেছেন। কারণ আপনারা নিজেকে নিজেরা অনেক কিছু ভাবতেছেন। এই দেশ এমনি এমনি হয়নি। আজ পর্যন্ত সশস্ত্র বাহিনীর যে সমস্ত সদস্যরা তথ্য সহকারে বিভিন্ন জায়গায় দায়িত্ব পালন করতেছেন, পুলিশ বাহিনী আছে, বিডিআর আছে, আমাদের প্রশাসক লাইনের যত লোক আছে, অত্যন্ত তথ্য সহকারে আমাদের দেশে দায়িত্ব পালন করতেছেন। আমি দিনের সাথে এটা বলবো, আমি লক্ষ্মীপুর জেলা সভাপতি অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সংস্থার বিগত 6 বছর দায়িত্ব পালনকালে আমরা বিভিন্নভাবে দেখতেছি আপনারা বিভিন্নভাবে কথাবার্তা বলতেছেন। যারা আপনারা বয়স 16 থেকে 20 বছর 22 বছর, এই দেশে অনেক রাজনীতিবিদ আছে, অনেক কলামিস্ট আছে, অনেক যুক্তিকারী আছে, অনেক দল আছে, যারা সিনিয়র, তারা কখনো সশস্ত্র বাহিনী কথা বলেন নাই। আপনারা এই সমস্ত কথা থেকে বিরত থাকবেন এবং ভবিষ্যতে যদি কোনো কটূক্তি করেন সশস্ত্র বাহিনীকে নিয়ে, তাহলে আপনাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।